ওম নমঃ শিবায়। কিছু মানুষ আছেন যারা ভাগ্যের ওপর সব কিছু ছেড়ে দিয়েছে, আর কিছু মানুষ আছেন যারা ভাগ্যকে কাজে লাগিয়ে এগিয়ে চলে সফলতার দিকে। আর এই ভিডিওতে আমি আলোচনা করছি জুন মাসে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে, কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন, আপনার ব্যবসায় আপনি কতটা সফল হবেন, আর্থিক উন্নতি কেমন হবে, আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে, বলবো আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে, বলবো আপনার শরীর স্বাস্থ্য নিয়ে, থাকছে আপনার লাকি নাম্বার, লাকি কালার ইত্যাদি। কি বলছে বিশ্বরাশি জুন মাসের রাশিফল? জুন মাস আপনার জন্য কি কি পরিবর্তন নিয়ে আসছেন? যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কি হতে পারে, কি দেখে লটারি কাটবেন, কোন দিন লটারি কাটবেন সেটাও বলবো। আর বলবো আপনার প্রতিকার নিয়ে, কি প্রতিকার করলে 2025 জুন মাস আপনার আরেকটু ভালো কাটতে পারে। জয় ভোলেনাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি। আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান আমি জানবো কী করে? এটা হলো বিশ্বরাশির রাশিচক্র, গ্রহদের জুন মাসের অবস্থান দেখুন। জুন মাসের সাপেক্ষে কোথায় কোন গ্রহ অবস্থান করছে এই ছবিটির মাধ্যমে আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে আমি আলোচনা করব আপনার কর্মক্ষেত্র নিয়ে। বিশ্বরাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের ক্ষেত্রে জুন মাসে কি কি পরিবর্তন আসতে চলেছে, জুন মাস কি বলছে গ্রহের অবস্থান। যারা বৈদেশিক কোনো সংস্থায় আছেন বা বিদেশে কর্মরত আছেন তাদের জন্য জুন মাস ভালো সময়। বহু বছর পরে কর্মক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। চাকরিতে সফলতা এবং প্রমোশন ঘটার সম্ভাবনা তৈরি হবে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতিকে আরও অনেক বেশি মজবুত করতে পারবেন এবং এই মাসে গ্রহের অবস্থানগুলো আপনাকে অনেক বেশি পরিশ্রমী এবং পারদর্শী করে তুলবে। তবে আমার কি মনে হয় জানেন, বিশ্বরাশির প্রত্যেকটি চাকরিজীবীর মানুষেরা কিন্তু এই শুভ প্রভাব বা ফলাফল পাবেন না। কে কতটা শুভ ফল পাবে সেটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মছকের ওপরে। মনে রাখবেন, বিশ্বরাশির চাকরি কেমন হবে, চাকরিতে সফলতা, চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেবের হাতে। সুতরাং আপনার জন্মছক একবার দেখুন। যদি আপনার জন্মছকে শনিদেবের অবস্থান শুভ থাকে, কুম্ভ রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে, তাহলে ডেফিনেটলি আপনার কর্মক্ষেত্র ভালো আর এই সময় আপনি অনেক ভালো ফল পাবেন। কিন্তু যাদের জন্মছকে, অর্থাৎ যে সমস্ত বিশ্বরাশি চাকরিজীবীদের জন্মছকে শনিদেবের অবস্থান শুভ নয়, অশুভ স্থানে আছে, নিচস্থ আছে, পীড়িত আছে বা কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, সেই সমস্ত বিশ্বরাশির চাকরিজীবীদের কিন্তু কর্মক্ষেত্র কখনোই ভালো চলে না। একবার দেখে নেবেন, মিলিয়ে নেবেন, আমাকে অবশ্যই জানাবেন। মনে রাখবেন, শনিদেব হলো আপনার জন্মছকে আপনার জীবনে সব থেকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট, কারণ এই শনিদেব হচ্ছে আপনার ভাগ্যের অধিপতি আর এই শনিদেব হচ্ছে আপনার কর্মের অধিপতি। বিশ্বরাশির যারা ব্যবসায়ীরা আছেন তাদের ক্ষেত্রে কি বলছে জুন মাসের রাশিফল? বিশ্বরাশির জন্য মঙ্গল গ্রহ ঠিক করে দেয় ব্যবসায়ীদের জন্য আগামী পরিস্থিতি কেমন হবে। অনেক দিন ধরেই ব্যবসাটা ভালো যাচ্ছে না। একটা তারিখ বলছি, লিখে নিন তো, জুন মাসের 7 তারিখ। এই সময় থেকে ব্যবসায় ক্রমশ শুভ পরিবর্তন আসবে। রবি এবং বুধের যে বুধেয়িত্ব যোগ তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনার ব্যবসায় নতুন গতি এনে দেবে। ব্যবসা ভালো অগ্রগতি আসবে। এই সময় সঠিক পরিকল্পনা আপনাকে ব্যবসায় আর্থিক উন্নতি করতে অনেক বেশি সহায়তা করবে। যারা অনেক দিন ধরে ব্যবসায় কিছু পরিকল্পনা করছিলেন বা নতুন ব্যবসা করার পরিকল্পনা করছিলেন, নতুন কিছু ইমপ্লিমেন্ট করার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য কিন্তু ভালো সময়। ছোট থেকে বড় সব ধরনের ব্যবসাটা কিন্তু ব্যবসায় সফলতা লাভ করবেন। তবে আপনার কি মনে হয় বিশ্বরাশির সকল ব্যবসায়ীরা এই শুভ ফলাফলটা অনেক বেশি পরিমাণে পাবেন? তা কিন্তু নয়। ব্যবসায় কতটা সফলতা লাভ হয়, ব্যবসা কেমন চলে, এই সমস্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করে বিশ্বরাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গলের হাতে। একবার আপনার জন্মছকটা বার করে দেখুন। যদি আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান শুভ থাকে এবং বৃশ্চিক রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে, তাহলে আপনার ব্যবসা ভালো চলে আর এই সময় আপনি এই ব্যবসায় অভূতপূর্ব গতি লাভ করবেন। কিন্তু যাদের জন্মছকে মঙ্গল পীড়িত আছে, নিচস্থ আছে, অশুভ অবস্থায় আছে, বৃশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, সেই সমস্ত বিশ্বরাশির কিন্তু মানুষদের, ব্যবসায়ীদের ব্যবসা ভালো চলে না। মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। বিশ্বরাশির বিবাহিত জীবন জুন মাসে কেমন যাবে, কি বলছে গ্রহের অবস্থান? একটা তারিখ বলছি, লিখে নিন। জুন মাসের 7 তারিখ। এই সময় থেকে বৈবাহিক জীবনে শুভ পরিবর্তন আসবে। বিবাহিতদের জন্য এই মাসটা শুভ। জীবনসাথীর সাথে সম্পর্ক অনেক বেশি মজবুত হবে। নিজেদের মধ্যে বোঝাপড়া অনেক বেশি হবে। নিজেদের মধ্যে বোঝাপড়াগুলো অনেক বেশি সক্রিয় হয়ে উঠবে। একে অপরকে ছোটো ছোটো বিষয়গুলোকে নিয়ে অনেক বেশি গুরুত্ব দেবেন এবং পারিবারিক বিষয়গুলো নিজেরা অবশ্যই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। সার্বিকভাবে বৈবাহিক জীবন আগের থেকে অনেক বেশি ভালো কাটবে। এটা আবার কিন্তু আপনার পরিবারের
অন্য সদস্যদের সহ্য হবে না। আপনার বৈবাহিক জীবনে জীবনসাথীর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, এত মিলমিশ কিন্তু অন্য সদস্যরা ভালো চোখে দেখবে না, এটা মাথায় রাখবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই সময় কিন্তু আপনি আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক থাকুন। দেখুন, এটা তো বুঝতে পারছেন যে এই সময় গ্রহের অবস্থান বলছে আপনার বৈবাহিক জীবন ভালো কাটবে। তবে আপনার কি মনে হয় যে বৃষ রাশির প্রত্যেকটি মানুষ যারা বিবাহিতরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই শুভ ফলাফলটা আসবে, বা পরিমাণটা কতটা আসবে? একবার আপনার জন্মছকটা বার করুন, একবার দেখে নিন আপনার জন্মছকে যে আপনার জন্মছকে আপনি মাঙ্গলিক দোষযুক্ত কিনা, বা আপনার জন্মছকের বৃশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান আছে কিনা, বা মঙ্গলের অবস্থানটা সার্বিকভাবে নিচস্থ বা অশুভ স্থানে আছে কিনা। যদি এরকম থাকে তাহলে তো আপনার বৈবাহিক জীবনে সমস্যা আছেই, অবশ্যই আছে, আপনি দেখে নিন। আর দেখবেন যে সমস্ত বিশ্বরাশির বৈবাহিক জীবনে মাঙ্গলিক দোষ নেই, বৃশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, মঙ্গলের অবস্থান শুভ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আমি যে শুভ ফলগুলো বললাম তার পরিমাণটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, এবং সেই ফলটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। জুন মাসে প্রেম সম্পর্ক কেমন থাকবে, কি বলছে গ্রহের অবস্থান? শনিদেব আপনার সহায় আছে, প্রেম সম্পর্কে বিভিন্ন সমস্যাগুলোকে দ্রুত সমাধান করে দেবে। প্রেম সম্পর্কে আগের থেকে অনেক বেশি মজবুত হয়ে যাবে, নিজেদের মধ্যে ভালোবাসা, ভালো লাগা এগুলোকে শেয়ার করতে পারবেন, একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। ছোটো ছোটো অনুভূতিগুলো আপনার সম্পর্ককে অনেক বেশি মজবুত করবে। মাসের মাঝামাঝি সময় আপনি আপনার প্রিয়জনের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন। বাকি জুন মাস এক কথায় প্রেম সম্পর্ক আপনার অবশ্যই ভালো কাটবে। একবার আপনার জন্মছকটা দেখে নিন, যদি আপনার জন্মছকে বুধের অবস্থান অশুভ থাকে, পীড়িত থাকে, বা বুধ আপনার জন্মছকে নিচস্থ অবস্থায় রয়েছে, বা ধরুন কন্যা রাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্ক এতটা ভালো যাবে না। প্রেম সম্পর্কে সমস্যা আছে তাদের ক্ষেত্রে, অবশ্যই একবার মিলিয়ে নেবেন, আমাকে জানাবেন। কিন্তু যদি আপনার জন্মছকে কন্যা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, বুধের অবস্থান শুভ স্থানে বুধ রয়েছে, তাহলে ডেফিনেটলি আপনি এই সময় আমি যে ফলাফলগুলো বললাম সেই ফলাফলগুলো পাবেন, এবং অনেকটা বেশি পরিমাণে পাবেন। মিলিয়ে নেবেন, আমাকে অবশ্যই জানাবেন। বৃষ রাশির জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কি বলছে গ্রহের অবস্থান? এই মাসে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক থাকুন। বিভিন্ন কারণে শারীরিক সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে যারা রক্তচাপ সহ যে কোনো পুরনো রোগে কষ্ট পাচ্ছেন তাদের জন্য নতুন করে কোনো সমস্যা তৈরি হওয়ার সুযোগ রয়েছে বা সম্ভাবনা থেকে যাচ্ছে। আলোচনা করব এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার জন্য আপনি হয়তো অপেক্ষা করে বসে আছেন। জুন মাসে বৃষ রাশির লটারি ভাগ্য নিয়ে কি দেখে লটারি কাটবেন, কোন দিন লটারি কাটবেন, সব কিছু বলছি, মন দিয়ে শুনুন। আগে একটা তারিখ বলছি, লিখে নিন, জুন মাসের 7 তারিখ। এই সময়ের পর থেকে লটারি কাটুন। শুক্রবার, বুধবার এবং রবিবার দিন লটারি কাটতে পারেন। লটারি কাটার সময় দেখে নেবেন লটারির নম্বরে 9 নম্বর সংখ্যাটি আছে কিনা, এবং লটারির টিকিটের যে সংখ্যাগুলো আছে তার যোগফল 9 হচ্ছে কিনা। মনে রাখবেন, রাশি এক হলেই কিন্তু সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক নয়। তাই জন্য বৃষ রাশির ক্ষেত্রে অনেকে লটারির টিকিটের টাকা জিতে নেয়, আবার অনেকে লটারি কাটেন কিন্তু অর্থপ্রাপ্তি হয় না। তাই জন্য একবার আপনার জন্মছকে দেখে নেবেন যে ভাগ্যবতী আপনাকে কতটা সহায়তা করছে, কারণ লটারি কাটতে গেলে অবশ্যই বুঝতে পারছেন যে ভাগ্যের সহযোগিতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই মাসে আপনার লাকি নাম্বার হচ্ছে 2 এবং 5, আর এটা হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনের কথা বলছি। আপনার লাকি নম্বর 2 এবং 5, লাকি কালার হলো হলুদ এবং সাদা। সুতরাং যখন পোশাক পরবেন হলুদ এবং সাদার কম্বিনেশনের পোশাক ব্যবহার করতে পারেন। কি প্রতিকার করবেন? তাহলে এই জুন মাস আপনার জন্য ভালো কাটতে পারে। দুটো সপ্তাহে দুটো বার বলছি, সোমবার এবং শুক্রবার। কেমন? নিজের সময় মতো গঙ্গা জলে কর্পূর মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন ওম নমঃ শিবায় মন্ত্র বলে। আর চেষ্টা করুন এই সোমবার বা শুক্রবার কোনো শিব মন্দিরে গিয়ে অন্তত 250 গ্রাম পরিমাণের সাদা বাতাসা দান করে চলে আসবেন, এবং দান করার সময় নিজের মনস্কামনা অবশ্যই জানাবেন। কেমন? আর দান করে ফিরে আসার সময় কিন্তু অবশ্যই পেছন ফিরে তাকাবেন না, মনে রাখবেন কথাটা। কেমন? আপনি যদি মনে করেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন বৃষ রাশির জন্য পরবর্তীকালে যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রী মহাকাল।